উত্তরবঙ্গের বৃহৎ নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, জ্বালানি তেল সহ নানা পণ্য নিয়ে জাহাজ নোঙর করে এখানে। তবে বর্তমানে এখানে দেখা দিয়েছে চরম নাব্য সংকট। এতে এ বন্দরে ভিড়তে পারছে না বড় জাহাজ। পণ্যবাহী জাহাজগুলো আটকে যাচ্ছে দৌলদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায়। ফলে বাধ্য হয়ে ছোট লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে এ বন্দরে। এতে অতিরিক্ত ভাড়া ব্যয় গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কমপক্ষে 2 থেকে 3 জায়গায় নোঙর দিতে হয়। পানির সংকট, গভীরতা কম। এক মাসেও একটা জাহাজ আসে না, বছরে তো 12টা বছরে 8টা জাহাজ আসে না। এইভাবে চলে কি করিয়া? এইভাবে যদি এই ঘাট চলে, এই এলাকায় যতগুলো মানুষ শ্রমিক আছে, আমরা তো সবাই বেকার হয়ে যাব। অন্য যে আধুনিক বন্দরগুলোতে যে সুবিধাগুলো আছে এখানে যদি হয় তাহলে আমি মনে করি বাঘাবাড়ী নৌবন্দর তার পুরনো ঐতিহ্য ফেরত পাবে। তবে বাঘাবাড়ী নৌবন্দরকে উন্নতকরণ সহ আধুনিকায়নের পরিকল্পনার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। এখানে আধুনিকায়নের যেসব ফ্যাসিলিটিস করা দরকার, তারা এই সামগ্রিক ইস্যুর জন্য নাব্যতা সহ তারা ইনশিওর করেছে যে খুব শীঘ্রই এই IWM এর প্রজেক্টটি আসার আলো দেখবে। সার্বিকভাবে এই বন্দরকে মানোন্নীত করে শুধুমাত্র জ্বালানি তেল নয়, অন্যান্য কাজেও এই বন্দর যেন উত্তরবঙ্গের একটা প্রধান হাব হয়ে উঠতে পারে, এটাই আমাদের পরিকল্পনা। উত্তরবঙ্গের 16 জেলার জ্বালানি তেল, সার, কয়লা, সিমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ ভেড়ে এ বন্দরে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।